তোরা আজকে আমি অ্যান্টেরিনাম গাছ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ছোট গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, কুড়ি আসার আগে পর্যন্ত গাছকে কী করে বড় করতে হয়। আজই দেখাবো কি পরিমাণ ফুল দিয়েছে আমার গাছগুলো। অসংখ্য ফুল ফুটে আছে বিভিন্ন রঙের। দেখুন এই কালারটি, দেখুন কি টকটকে লাল, কি সুন্দর। এখানে হলুদ রঙের আছে, এটি আরেকটি ভিন্ন রং, খুবই সুন্দর চমৎকার লাগছে। দেখুন 6টি রঙের আমি অ্যান্টেরিনাম চারা পেয়েছি, নিজে বীজ থেকে চারা করেছি। এক একটি গাছ কত বড় হয়েছে, কত ঝাঁকড়া হয়েছে দেখুন। কিছুদিন পর আরও ফুলে ভরে থাকবে। এটি একটি গাছ এখানে লাগানো আছে। এর আগের ভিডিওগুলোতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং ছোটো গাছকে কিভাবে ঝাঁকড়া করতে হয় তার বিস্তারিত আলোচনা আছে। দয়া করে ভিডিওটি দেখে নেবেন। আমার মনের মতো গাছ হয়েছে, যেমনটা চেয়েছি তেমনটা ফুলে ভরে আছে। কিছুদিন পর আরও ফুলে ভরে থাকবে। যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে সেই ফাঁকাগুলো দেখা যাবে না। কড়িগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এখন এই গাছের খাবার শুধু একটাই, এনপিকে। সেটা 15-15-15 হতে পারে। মাটির গাছের ক্ষেত্রে 1 চামচ দেওয়া যায়, কিংবা 10-26-26 দেওয়া যেতে পারে 1 চামচ, কিংবা আমরা 10-26-26 বা 15-15-15 যদি না পাই তাহলে লাল পটাশ 1/2 চামচ এবং সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ আমরা দিতে পারি। তরল সার মানে খৈল পচা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই। গাছে কীটের এখন খুব একটা অ্যাটাক দেখা যাচ্ছে না, তাই কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। কীটের অ্যাটাক একটু দেখতে পেলে তবেই আমরা কীটনাশক প্রয়োগ করব এই গাছের ক্ষেত্রে। বর্তমানে দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে ভরে আছে। মন জুড়িয়ে যাচ্ছে ফুলগুলো দেখে। এবং যখন বিভিন্ন রঙের ফুল পাচ্ছি তখন মন আরও আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। অসাধারণ রঙের মেলা বসেছে আমার এই নন্দন কাননে, এই বাগানের মধ্যে। আমি অসংখ্য এবার শীতকালে গাছ করেছি, এ নিয়ে ভিডিও করেছি। যারা নতুন বাগানে বা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, তারা বা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। কিভাবে গাছের পরিচর্যা, একটি গাছকে কিভাবে বড় করা যায় খুব সহজ পদ্ধতিতে, তা নিয়েই আমি ভিডিও করি। সহজভাবে গাছ করুন, সুন্দর গাছ হবে। এবং একটু সময় দিন গাছগুলোকে, মনের মতো ফুল পাবেন। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে, তবে গাছে সঠিক পরিমাণে ফুল পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, দেখুন কীরকম অসাধারণ লাগছে বাগানখানাকে। এই খাবারটি আমরা 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে দিব একবার, যে খাবারগুলোর কথা বললাম। এখন জল দিতে হবে যাতে গোড়া শুকিয়ে না যায়। জল কম দিলে এইরকম দশা হয়ে যাবে। দেখুন কুড়িগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গাছে আমি জল দিতে পারিনি। ওই জন্য জল ভেজা ভেজা একটু ভাব রাখতে হবে, তবে গাছের ফুলগুলো বেশি দিন টেকসই হবে। ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। ফুল সানলাইট মোটামুটি 5-6 ঘন্টা যেখানে রোদ পায় সেরকম জায়গায় এই গাছটি খুবই সুন্দর ফুল দেয়।